রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে পেরেছিলেন, আশুতোষ মুখোপাধ্যায় সম্ভব করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু কেন্দ্রীয় সরকারি বিধির জটে সেই কাজটাই করতে পারছেন না অমর্ত্য সেন, সুগত বসুরা। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়াতে আসছেন বহু কৃতি শিক্ষক, এমনকি মনোনীত হয়েছেন 3 বিদেশি শিক্ষকও। কিন্তু বাদ সেধেছে কেন্দ্রীয় সরকারের বিধি। সেই বিধি বদলের আর্জি নিয়ে এবার দিল্লি দরবার অধ্যাপক অমর্ত্য সেন ও সুগত বসুদের। কেন্দ্রীয় সরকারের বিধি অনুযায়ী কোনো বিদেশি শিক্ষককে এদেশে পড়াতে আনতে গেলে বাৎসরিক ন্যূনতম 25,000 মার্কিন ডলার বেতন দিতে হবে, যা ভারতীয় মুদ্রায় মাসে 1,14,000 টাকা। 2010 সালে তৈরি হয়েছে এই বিধি। কিন্তু ইউজিসির বিধি মেনে দেশের বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষককে এই পরিমাণ বেতন দেওয়া অসম্ভব। অতএব দেশে বিদেশি শিক্ষকদের ছাড়পত্র পেতে দরকার বিধি বদল। প্রেসিডেন্সির মুখ্য উপদেষ্টা অধ্যাপক অমর্ত্য সেন ও উপদেষ্টা গোষ্ঠীর চেয়ারম্যান সুগত বসু সমস্যার সমাধানের জন্য কথা বলেছেন রাষ্ট্রপতির সঙ্গে। সুগত বসু বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের সঙ্গে। এমনকি ইমেল পাঠিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী থারুরকে। দিল্লি থেকে ফিরে সুগত দিন দেখা করেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। সুগত বসু জানান, গোটা বিষয়টি নিয়ে কেন্দ্র পর্যালোচনার আশ্বাস দিয়েছে। রাষ্ট্রপতির সঙ্গেও দেখা হয় এবং আলাদাও দেখা হয়। তাকে অবগত করেছি আমি যে এই ফরেন ফ্যাকাল্টির ব্যাপারে একটা অসুবিধে হচ্ছে। তাছাড়া আমি হোম মিনিস্টার সুশীল কুমার সিন্ধের সঙ্গে দেখা করেছি। এটা হোম মিনিস্ট্রির একটা রেগুলেশন যে একটা মিনিমাম স্যালারি দিতেই হবে যে কোনো ফরেনারকে আনতে হলে। উনি আশ্বাস দিয়েছেন যে উনি এই রেগুলেশনটা রিভিউ করে দেখবেন। অমর্ত্য সুগতের দৌত্যে সংকট মোচনের আশায় প্রেসিডেন্সি। উপাচার্য জানিয়েছেন তিনি খুব খুশি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো নতুন করে গড়ে উঠছে নালন্দাও, যার দায়িত্বে অমর্ত্য সেন। কেন্দ্র বিধি শিথিল করলে প্রেসিডেন্সির মতো বিদেশি শিক্ষক নিয়োগে সুবিধা পাবে নালন্দাও। রবীন্দ্রনাথের টানে শান্তিনিকেতনে এসেছিলেন বহু বিদেশি শিক্ষক। উপাচার্য থাকাকালীন আশুতোষ মুখোপাধ্যায় বেতন দিয়ে একাধিক বিদেশি শিক্ষককে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এনেছিলেন। বর্তমানে বিধির জটে এখন সেই দরজা বন্ধ। অমর্ত্য সুগতদের উদ্যোগে সেই দরজা খোলার অপেক্ষায় প্রেসিডেন্সি। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।